ইব্রাহিম নবী আল্লাহকে যে কত ভালোবাসতেন এই গণনাটা না দেখলে আপনি বুঝবেনও না। তখন দুইজন ফেরেশতা আছে আল্লাহ রব্বুল আলামিনের দরবার করে, আল্লাহ আমি আপনার ইব্রাহিম আপনাকে কতটা ভালোবাসে সেটা পরীক্ষা করতে চাই। তখন বলে যাও। তখন ফেরেশতা দুইজন মানুষের সুরত ধরে ইব্রাহিম নবীর কাছে গেল ভিক্ষার উদ্দেশ্যে। তখন আমার আল্লাহর নামে জিকির করতে লাগলো। ওই জিকির শুনে ইব্রাহিম দৌড়াইয়ে এসে বলে, হে ফকিরেরা, সেই আল্লাহর জিকির আবার করো। ফকির বলে, এই জিকির করলে আপনি আমাদেরকে কি দিবেন? তখন ইব্রাহিম নবী বলে, আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি তোমাদের নামে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন সেই অর্ধেক সম্পত্তি নিয়ে চলতে লাগলো। তখন সে ফেরেশতা জিকির শুরু করলো এবং অর্ধেক সম্পত্তি ইব্রাহিম নবী তাদেরকে লিখে দিল। তারপর আবার চলে যাই। কতদূর যাওয়ার সময় আবার ইব্রাহিম নবী পিছন থেকে ডাক দেয়, এদিকে আসো, তোমরা আবার আল্লাহর নামে জিকির করো। বলে, এবার কি দিবেন? তখন ইব্রাহিম নবী বলে, আমার পুরো সম্পত্তি তোমাদের নামে লিখে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো সেটাও শুনে পুরো সম্পত্তি নিয়ে চলতে লাগলো। আবারও পিছন থেকে ডাক দিল। তখন বলে, এই আল্লাহর নামে জিকির আবারও শোনাও না, অনেক মধুর লাগতেছে। তখন ওই ফেরেশতারা বলে, হে ইব্রাহিম, এখন তো তোমার থেকে কোনো সাই সম্পত্তি নাই, তুমি আমাদেরকে কি দিবে? তখন ইব্রাহিম নবী বলে, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো অবশ্যই আমি তোমাদের গোলামি করব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহকে কত ভালোবাসেন ইব্রাহিম নবী। কত পরীক্ষা না আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কোনো পরীক্ষায় পড়লে সেটা দূরে ঠেলে দিবেন না, সেটা আপনার জন্য নিয়ামত। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনাটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। সুম্মা আমিন।